হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুগণ, আজকে আমি শীতের স্পেশাল দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো। কম সময়ে কম উপকরণ দিয়ে বানানো যায় আর খেতে দুর্দান্ত হয়। বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ ভীষণ পছন্দ করবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। এখানে 150 গ্রাম সুজি আছে, তবে সুজির পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এইবারে যতটা আমি সুজি নিয়েছি ঠিক ততটা দিয়ে দিলাম জল। তারপরে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে খুব সুন্দর একটা মিহি পেস্ট করে নেব। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা জলটা দিয়েছি, তোমরা চাইলে উষ্ণ গরম জল দিয়েও সুজির একটা খুব সুন্দর মসৃণ পেস্ট কিন্তু এখানে করে নিতে হবে। তো দেখো, খুব সুন্দর একটা মিহি পেস্ট আমি করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি পেস্টটাকে ঢেলে নেব। তো দেখো, সুজির মিশ্রণটি একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। আর সুজির এই মিশ্রণটি কিন্তু পাতলা হলে চলবে না, এরকম একটু গাঢ় করে তৈরি করতে হবে। এইবারে সুজির এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিলাম লবণ। আর দিয়ে দেবো বেকিং পাউডার। এখানে আমি 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তারপরে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে, মানে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে মিশিয়ে নিতে হবে। যত ভালো মেশাবে পিঠেগুলো কিন্তু ততটাই সফট তৈরি হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। বেকিং পাউডার দেওয়ার পরে দেখবে যে মিশ্রণটি একটু পাতলা হয়ে যাবে, ঠিক এরকম গাঢ় করে কিন্তু মিশ্রণটি তৈরি করে নিতে হবে। তারপরে চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে আগে থেকে বেশ কিছুটা জল আমি ঢাকনা বন্ধ করে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন টকবক করে ফুটতে শুরু করবে, তখন এরকম একটা ঝাঁঝরি থালা কড়াইয়ের উপরে দিয়ে দিতে হবে। আর ঝাঁঝরি থালার গায়ে অবশ্যই এইভাবে একটু ঝাঁকানাকা করে তেল ব্রাশ করে দিতে হবে। তেলটা কিন্তু অবশ্যই ব্রাশ করতে হবে, না হলে পিঠেগুলো কিন্তু থালার গায়ে আটকে যাবে। তো দেখো, খুব সুন্দর করে ঝাঁকানাকা করে তেল ব্রাশ করে নিলাম। তারপরে সুজির এই মিশ্রণটি থালার মধ্যে দেওয়ার আগে অবশ্যই একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেম হাইতে রেখে সুজির মিশ্রণটি এইভাবে দিয়ে দিতে হবে। এখানে আমি হাফ হাতা করে ব্যাটার থালার মধ্যে দিয়ে দেব। এখানে আমি 4টে করে তৈরি করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো বড় করতে পারো পিঠেগুলো। আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই হাইতে রেখে এই সুজির মিশ্রণটি থালার মধ্যে দিতে হবে, না হলে কিন্তু সুজির মিশ্রণটি নিচেই পড়ে যেতে পারে। তো দেখো, হাফ হাতা করে ব্যাটার আমি দিয়ে দিলাম। 4টে আমি রেডি করে নিচ্ছি আর ঢাকনা বন্ধ করে 5 মিনিটের জন্য রেখে দেব। আর ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই একটু আটা দিয়ে বন্ধ করে দিতে হবে। তারপর আমি 5 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। এখন আমি তোমাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। পিঠেগুলো দেখো কত সুন্দর ফুলে উঠেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। পিঠের উপরেও বেশ শুকনো ভাব চলে এসেছে। এবার এরকম একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে পিঠেগুলোকে তুলে নিতে হবে। যেহেতু থালার গায়ে আগে তেল ব্রাশ করা ছিল, তাই পিঠেগুলো খুব সহজেই উঠে আসবে। আর পিঠেগুলো কতটা সফট আর স্পঞ্জি তৈরি হয়েছে সেটা একটু পরে আমি তোমাদের দেখিয়ে দেব। ঠিক একই রকমভাবে তেল ব্রাশ করে বাকি পিঠেগুলোকে আমি তৈরি করে নেব। এখানে গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে হাফ হাতা করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। পিঠের সাইজগুলোকে আমি একটু ছোট করে তৈরি করছি, তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বড় তৈরি করে নিতে পারো। হাফ হাতা করে ব্যাটার দিয়ে আমি 4টে করে রেডি করে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে 5 মিনিট ঢাকনা বন্ধ করে আমি পিঠেগুলোকে রান্না করে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে সমস্ত পিঠেগুলোকে 5 মিনিট ঢাকনা বন্ধ করে খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। এবার একটি প্লেটে আমি নামিয়ে নেব। আর আমি যে পরিমাণে সুজি নিয়েছি সেই পরিমাণে সুজিতে এই কটা পিঠে তৈরি হয়েছে। তোমরা সুজির পরিমাণটা কম বেশি করতে পারো। আর এই পিঠেগুলো কতটা সফট আর স্পঞ্জি তৈরি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো কতটা নরম তুলতুলে আর সফট তৈরি হয়েছে। এই পিঠেগুলো কিন্তু তোমরা এইভাবে ঝোলা গুড় দিয়েও খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপরে চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1/2 লিটার লিকুইড দুধ। এখানে আমি প্যাকেটের দুধটা নিয়েছি আর দুধটাকে খুব ভালোভাবে আগে থেকে জাল দিয়ে নিয়েছি। দুধটা যখন একটু ফুটে উঠবে হালকা করে একটু ঘোরানাটা করে দিতে হবে। তারপরে দিয়ে দেবো 4টে এলাচ। এলাচের মুখগুলোকে আমি খুব ভালোভাবে ফাটিয়ে রেখেছিলাম। তো এখানে আমি ছোট 4টে এলাচ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো নারকোল কোড়া। এখানে আমি 4 থেকে 5 চামচের মতো নারকোল কোড়া নিয়েছি। আর নারকোলটাকে দেওয়ার আগে অবশ্যই এইভাবে একটু ঝাঁকানাকা করে চটকে দেবে, তাহলে দেখবে দুর্দান্ত টেস্ট হবে। তো এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবে, তাহলে দেখবে খুব সুন্দর টেস্ট হবে। তো নারকেলটাকে ঝাঁকানাকা করে চটকে দুধের মধ্যে দিয়ে দিলাম, হালকা করে একটু ঘোটানাটা করে দিলাম। তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে খেজুরের গুড়। পরিমাণ মতো খেজুরের গুড় নিয়েছি। তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে গুড়টা দিয়ে দেবে। খেজুরের গুড় যদি তোমরা না দিতে চাও তাহলে এখানে তোমরা চিনিও দিতে পারো অথবা গুড়ের বাতাসাও দিতে পারো। তারপরে গুড়টাকে খুব ভালোভাবে যখন মেল্ট হয়ে যাবে
তখন এখানে আমি দিয়ে দিলাম 2 চিমটির মতো লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে সামান্য একটু লবণ দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তারপরে খুব সুন্দর করে ঘোটানাটা করে দুধটাকে একটু জাল দিয়ে নেব। দুধটা ভালোভাবে জাল দেওয়া হয়ে গেলে দুধের মধ্যে তৈরি করে রাখা সমস্ত পিঠেগুলোকে দিয়ে দেব। তো দেখো সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো দেখো গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। এইবারে এই পিঠেগুলোকে দুধের মধ্যে 30 মিনিট আমি ঢাকা বন্ধ করে রেখে দেব। তারপর আমি 30 মিনিট পরে তোমাদের দেখাবো। যদি এই পিঠেগুলোকে 1 ঘন্টা রাখা যায় তাহলে আরও বেশি সফট আর স্মুথ তৈরি হয় আর দুধটা খুব ভালোভাবে পিঠের মধ্যে ঢুকে যায়। যেহেতু নলেন গুড় দেওয়া খুব সুন্দর একটা ফ্লেভার হয়, খেতেও দুর্দান্ত লাগে। তো এখন আমি তোমাদের 30 মিনিট পরে দেখাচ্ছি। পিঠেগুলো দেখো কত সুন্দর ফুলে উঠেছে আর দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো দেখো পিঠেগুলো একদম নরম তুলতুলে সফট হয়েছে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুগণ, আজকের এই পিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায়। একটি পিঠে তোমাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা জালিদার তৈরি হয়েছে। আর এই পিঠেগুলো একদম সফট আর স্মুথ তৈরি হয়, খেতেও দুর্দান্ত লাগে। তো রেসিপিটি ভালো লাগলে একবার হলো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে যদি তৈরি করো খেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।